চ্যালেঞ্জ আজকে ডেয়ার চ্যালেঞ্জ। তোমাকে চেয়ারে ওঠে হোক আর মই দিয়ে হোক আর লাঠি দিয়ে হোক। হয়েছে গার্লফ্রেন্ডের সাথে দেখা হয়েছে? বলেন কি আপনি? হাই গাইস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমরা খুব ভালো আছি। আর আজকে আমরা যেতে চলেছি একটা বিরাট অনুষ্ঠানে, কারণ রাহুলের লাইফে ফার্স্ট টাইম এমন কিছু দেখতে চলেছে রাহুল, যেটা আগে কখনো দেখেনি। আমি দেখেছি অনেকবার, আমরাও দেখেছি অনেকবার। সকালবেলা উঠে স্নান করে ব্যাগ প্যাকিং করে আমরা বেরিয়ে পড়েছি। খুব মজা করতে চলেছি। আমি তো বিশাল এক্সাইটেড। যেহেতু এত এক্সাইটেড কারণ ওর পুরোনো এক্সের সঙ্গে দেখা হবে, আর তাদের সঙ্গে তোমাদেরকে পরিচয়ও করাবো আজকে। তো যাই হোক গাইস, এখন আছি আমরা রাস্তায় আর আমরা যাচ্ছি ওখানটায়। তো চলো রাস্তায় কিছু সিনেমাটিক শট দেখে নাও, আর তার সঙ্গে সঙ্গে কি করি সবটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো। চলো। দাঁড়িয়েছে রে, এটা কি ফুল জানো? না এটা কি একটা ফুল বলে গাইস, নামটা ভুলে গেছে আমি। নামটা মনে পড়ছে কিন্তু এখন মনে পড়ছে না। আরে কি ফুল কি ফুল কি ফুল গাইস, এই যে যারা জানো তারা কমেন্ট করো। হ্যাঁ গাইস, আমার মনে আসছে না। দারুণ লাগছে না? আর পাওয়ারে উঠেছি আমরা আজকে, তাই তো? পাওয়ার মানে পাওয়ার মনে হয় তেল ভরেছে, তাই তো? তার জন্য চায়ের আজকে খুব পাওয়ার। আর আজকে আমি হচ্ছে খুব মজায় আছি, কারণ অনেকদিন পরে বাড়িতে যাচ্ছি। আর দিদি তো বললো আমার এক্সের সাথে তোমাদের দেবে, মানে ওর সাথে সাথে কথা বলবে। তো চলো বেশি না আমাকে চলে এসছি আমরা বাড়িতে। তোমরা এসছে আওয়াজ শুনতেই পাচ্ছ, মানে অনুষ্ঠান শুরু হয়ে গেছে, মানে সকাল থেকে শুরু হয়েছে। আমাদের তো আস্তে আস্তে অনেক বেলা হয়ে গেছে, অনেক কিছু মিস করে গেছি। তো এখন এসে দেখছি যে মা বাবা কেউ বাড়িতে নেই, মা হয়তো স্নান করছে, বাবা এখনো বাড়িতে আসেনি। আর এই যে গাইস কচু দেখতে পাচ্ছ, এক পাহাড় কচু, এইগুলো হচ্ছে সবাইকে খাওয়ানো হবে আর কি। আর হরি বলো, অনেকটা শুরু হয়ে গেছে হরি বলে। তো যাই হোক, এই যে আমাদের মন্দির, আর এখন একটু রেস্ট নিয়ে নিই, দেন তারপরে আবার কথা হবে। এই যে আমার মা, ও মা খুশি? হ্যাপি খুশি। আমার মা ভোর 5টার সময় থেকে ফোন করে বলছে আসবি না আসবি না। মা ফোন করেছে, বাবা ফোন করেছে, আর এই যে হচ্ছে আমার কাকা। তো হচ্ছে কি কাকা অনেকদিন পর বাড়িতে এসছে, মানে এই অনুষ্ঠানের জন্য কাকা বাড়িতে এসছে। আর আমার বাবা তো তোমাদেরকে বললাম এখনো আসেনি। তো মা রেডি হচ্ছে, মা বলছে শাড়ি এনেছিস? তো আমি তো শাড়ি ফাড়ি কিছু আনিনি। তো দেখা যাক কি হয়, রাতে কি পরি, শাড়ি পরি না চুড়িদার পরি। তো ওইখানে সব গোলমিটি হচ্ছে, মানে বাড়িতে আসলে যে ব্লগ করতে হবে সেইটাই আমি ভুলে যাই যে ব্লগ করতে হবে বা কিছু। তো গল্পতে এত মজে যায় আমি। আর রাহুল সুমিত পুরো ক্লান্ত হয়ে গেছে, ওদের অবস্থা দেখায় যে এসেই ওরা কি করছে। আর এই যে দিদুনকে দেখে কি হয়েছে, খুশি খুশি বলে খুশি। আসো দাদা। ও সকাল থেকে বলছে বাবাই 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 করে যাচ্ছে সকাল থেকে। আর এই যে দুই জামাই এসে শুয়ে পড়েছে খাট দখল করে, যাতে এরা এইখানেই শুতে পারে আর কি। মানে এদের আর কি বলবো, ওখানে লজ্জা শরম নেই, এসে যে মানুষ একটু বসে শাশুড়ি শ্বশুরের সঙ্গে কথাটা তো বলে, তা না। দেখো লাইন দিয়ে উনুন, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা, মানে 7টা উনুন। আর এই যে আমার মাসি, মাসি এখনই শুরু হয়ে গেছে, মানে শাড়ি ফাড়ি পরে একদম রেডি। আর সব থেকে বড় কথা, আমি ফার্স্ট টাইম এরকম অনুষ্ঠান দেখছি আর কি, খুব ভালো লাগছে। আর উনুনগুলো দেখো, চলো চলো যা। আমরা মন্দিরের সামনে চলে এসেছি, আর এখানে মা, মামা, অনন্যা, আমি ছুটে, আর ওই যে ভিতরে তোমরা দেখতে পাচ্ছ
যে হরিচাঁদ ঠাকুর আর হচ্ছে মানে ঠিক করে আমি দেখতে পাচ্ছি না যে কে কে আছে ভেতরে। তো এখানে হচ্ছে দল নিয়ে সবাই চলে এসছে, মানে স্নানে গেছিলো সবাই চলে এসছে। আর এই যে স্নানে গেছিলো মানে যারা দণ্ডি কাটতে গেছিলো, এই যে যারা মানসিক করেছিল যে দণ্ডি কাটবে, তো তারা এই যে দণ্ডি কাটছে। আর আমি যখন ভয়েস ওভার মারছি তখনও তোমরা নিশ্চয়ই আমার আওয়াজটা শুনতে পাচ্ছ যে পেছনে এখনও ডাঙ্কা বেজেই যাচ্ছে, মানে আমাদের বাড়ির তো একদম পাশে, তো তার জন্য আওয়াজটা তোমরা এইখান অব্দি শুনতে পাচ্ছ। মানে অনেক, এক দুজন না, অনেক অনেক লোক এভাবে দণ্ডি কেটে আসছে সেই কত দূর থেকে গাইস। সবাই দেখে ওনার দণ্ডিতে এত কেন মানে কি বলবো। আর এই ব্যক্তিটা তো যায়নি, শুয়ে রয়েছে বাড়িতে। দারুণ মজা করেছি, দারুণ মজা। দেখতে গেলে পরে ভিডিওটাও দেখতে হবে গাইস, কারণ এর থেকে বেশি মজার পরে হবে। আর একে তো তোমরা দেখেইছো, কাশ বাজার ছিল, পাত্তাই দিল না আর কি, এমন একটা ভাব। তো কি ও মাই গড গাইস, টুরুলা। আমাদের বাড়িতে আজকে রান্না হয়েছে কি, বেগুন ভাজা, আলু ভাজা, এখানে মাছ ভাজা, আর এখানে ডাল, সাদা ভাত, আর এটার নিচে পান্তা ভাত রয়েছে, আর এখানে আম তেল, আর এই যে ও ডাল আর আলু ভাজা দিয়ে খাচ্ছে। আর আমার ভাই এখানে মাছ ভাজা নিয়েছে, যেহেতু ও মাছটা অতটা ভালোবাসে না, তো তার জন্য মাছটা খাওয়াটাও পছন্দ করে না। তো আমার বাড়িতে আসতেই চায় না, আসল কথা হচ্ছে আমার বাড়িতে আসতেই চায় না। ওকে জোর করে আজকে নিয়ে এসছি আমি, তাই তো জোর করে নিয়ে এসছি। তো লেবু দেবে একটা? হ্যাঁ লেবু পারবে? লেবু দিয়ে খাবে? আমার বাড়ি আসলে তোমার খাওয়ার অসুবিধা হয় না বিরাট? হ্যাঁ লেবু দিয়ে ভালো লাগে। তো গাইস ওর জন্য একটা লেবু পেরে নিয়ে আসি, তারপরে কন্টিনিউ করছি। লেবু দিয়ে খেতে ভালো লাগে, তার জন্য লেবুটা পাততে বললাম। আর বাড়িতে অনেকটা লেবু রয়েছে, তো তার জন্যই আরো লেবুটা পাততে বললাম। গার্লফ্রেন্ড লাগা যায় কি? গার্লফ্রেন্ড তোমার কি বলো মানে? বুঝি না, আমি বুঝি না। হ্যাঁ হয়েছে, গার্লফ্রেন্ডের সাথে দেখা হয়েছে? বলেন কি আপনি? কি বলেন কি? করি না? ভদ্র, সবাই ভদ্র গাইস, ক্যামেরার সামনে গিয়ে সবাই ভদ্র। তো এই যে এখানে আমার মা আলতা পড়ছে, আর এই যে আমার সোনুকে আলতা পরাচ্ছে, মানে গুটি গুটি পায়ে আলতা পড়ছে। শানু আলতা পড়ছো? তো আলতা পড়ছে এখানে, আর এখানে মাও আলতা পরে নিয়েছে। আর এই যে এখানে ও ভয়েস ওভার মারছিল, কিন্তু আমি মারতে দিইনি, ভিডিও শুরু করে দিয়েছি। আর এই যে বাড়ির মেয়ে বাড়ির সাথে চলে এসেছে, আর ওই যে সবাই সবজি কাটাকাটি শুরু করে দিয়েছে। হ্যাঁ কি হয়েছে মা? 3 দিন থেকে এখানে রান্না হতে থাকবে, সব ভক্তরা আসবে খাবে। লেবুটা পেরে গেছে একটু। না না, সোনাই পারবে, আমার জন্য আমার সোনাই পারবে। সোনাই লেবু পাততেই হবে, তোমাকেই পাততে হবে। চ্যালেঞ্জ আজকে, ডেয়ার চ্যালেঞ্জ। তোমাকে চেয়ারে ওঠে হোক, আর মই দিয়ে হোক, আর লাঠি দিয়ে হোক, হ্যাঁ লেবু তোমাকে পাততেই হবে। যতটা কমজোরি হবিস না, ততটা আমি কমজোরি না। আমি তোমাকে তুমি বলে বলছি। তো এখন লেবু পাড়তে উঠছে, চেয়ারে উঠেছে। পারো লেবু? এটা পাকা কাকা? আরে পারো না, একটাই লেবু, পারো লেবু। এই তো পড়েছে, পড়েছে, অন্যটা পড়েছে, যেটা পাততে চেয়েছিল সেটা পড়েনি।
দেখো আমাদের গাছে কত লেবু হয়েছে, এবার বেশি হয়েছে লেবুটা গাছে। আর এই গাছটা, এই ফুল গাছটা কেটে ফেলেছে, শিউলি ফুল গাছটা, মানে হচ্ছে গিয়ে শিউলি ফুল গাছে ফুল হয়, মানে এবার যদি কেটে ফেলে তারপর নেক্সট মানে তখন যখন আবার ফুলের সিজন আসে তখন আস্তে আস্তে ফুল মানে অনেক বড় বড় হবে, তো তার জন্য গাছ কেটে দেয় মা। আর হ্যাঁ জামরুল কই, আর জামরুল গাছে সবে ফুল এসছে, এই যে কই কই খেয়ে নিয়েছে পাখিতে, আগের দিন ওই যে ওই জামরুল গাছে সবে ফুল এসছে, ওই যে মানে আমাদের বাড়ির জামরুল গুলো লাল লাল হয় তাই না বলো? হ্যাঁ হ্যাঁ। আর ওর পাটা একটু দেখি, ওলে বাবা লে, এটা কি সেজেছো তুমি? শুনো শুনো শুনো, আরে হাসি। গাইস আজকের ভিডিওটা আর বাড়াবো না, আজকের ভিডিওটা এইটুকু। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো, বাই টাটা, লাভ ইউ গাইস। আর নেক্সট ভিডিওটা অবশ্যই দেখো, কারণ আজকে আমরা আশার ব্লগটা শেয়ার করেছি আর কালকে শেয়ার করবো যেখানে কি কি হয় গাইস। তো ধামাকাদার ব্লগ আসতে চলেছে কালকে, তো প্লিজ কালকে সবাই ভিডিওটা দেখো গাইস। টাটা।